এই অপমানটা সত্যি ওনার প্রাপ্য ছিল না। আমরা ছেলেটিকে একবার মিট করতে চাই, আর তুমি যেন অসম্মান করেছো তার জন্য তুমি ওনাকে সরি বলবে। উনি মিট করবেন না আপনি, আমি ওনাকে চিনি। তুমি একাতে যাচ্ছ না, আমরা তোমার সঙ্গে যাচ্ছি। একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে চাইলে তিনি সেটা করবেন না। তোমার মুখে ওনার কথা শুনে আমার সেই মানুষটাকে আর মানুষ মনে হচ্ছে না। প্রয়োজন ওকে আমরা আমাদের বাড়িতে ডাকতে পারি, তুমি এখানে কথা বলতে পারো। আমার ফোন নাম্বারটা আমায় দাও। আমি তোমার বাপির ফোনটা করবে, নাম্বারটা দাও। বলো। 98 এই মিমি, মিমি একটা দারুণ খবর আছে জানো? কি খবর? না না না, শোনো শোনো শোনো, তোমার খবর শোনানোর আগে আমি এটা বলে দিচ্ছি, আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে। মানে কোনোভাবে সেটা তুমি ক্যান্সেল করতে পারবে না। আশ্চর্য তো, এদিকে একটা দারুণ খবর, তুমি যা এমন উল্টোপাল্টা কথা বলো না, অদ্ভুত ব্যাপার। শোনো জুডো, আমি না ডাক্তারদের খুব ভালো করে চিনি। মানে কোনো না কোনো কারণে, মানে ওদের লাইফস্টাইলটা আমি জানি, কোনো না কোনো কারণে ঠিক তুমি কোনো একটা পেশেন্টের এক্সকিউজ দিয়ে ঠিক ক্যান্সেল করে দিতে পারো যাওয়াটা। এই দাঁড়াও 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 দাঁড়াও, তার মানে তুমি কি বলতে চাইছো? আগে যতবার এই বেড়াতে যাওয়া ক্যান্সেল হয়েছে সব আমার জন্য, মানে আমি ইচ্ছে করে করেছি, তাই তো? শোনো জুডো, আমি অত শত জানি না, মানে আমি যাচ্ছি এখন থেকে, আমি গোছগাছ শুরু হ্যাঁ করে। হ্যাঁ আমি জানি, তুমি এখন থেকেই তো একেবারে। এই শোনো শোনো, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো বলো তো? না তুমি সবসময় আমার সাথে উল্টো পাল্টা ভাবে কথা বলো কেন? উল্টো পাল্টা কথা আমি কোথায় বলি? তুমি কোথায়? আমি একবার বলেছি উল্টো পাল্টা, উল্টো পাল্টা হোয়াট, উল্টো পাল্টা? হ্যাঁ, এটা উল্টো পাল্টাই কথা। সুযোগ ব্যাপার কি জানি, আমি এলাম একটা ভালো খবর দেবো বলে, কোনো ইন্টারেস্টই নেই খবরটা শুনে, সবসময় শুধু উল্টো পাল্টা কথা। আমি উল্টো পাল্টা কথা বলি? না না, আমি উল্টো পাল্টা কথা বলি না? না, আমি কিন্তু কোনো তোমার সাথে উল্টো পাল্টা চুপ কথা। চুপ চুপ, খবরটা শুনো। আমার ইংল্যান্ড থেকে একটা দুর্দান্ত বন্ধু দাদা এসেছে। বন্ধু দাদা? ইয়েস, সেটা আবার কি? বন্ধু দাদা মানে বন্ধু কাম দাদা, দাদা কাম বন্ধু। ওকে, বুঝলাম। কবে এসেছে? এই তো কয়েকদিন আগেই এসেছেন, আর এইখানে ওনার এক রিলেটিভের বাড়িতে এসে উঠেছেন। আচ্ছা আচ্ছা জুডো, মানে তুমি ওনাকে কিভাবে চিনলে? মানে আগে থেকেই চেনো নাকি তুমি মানে তোমার রিলেটিভ নাকি কি, সেটা তো আমাকে। উফ ব্যাস হয়েছে, কথা ঝড়, ঝড় কেন, রীতিমতো সাইক্লোন। আরে বাবা, তুমি যদি এত কথা একসঙ্গে বলো তো আমি তো উত্তর দিতে পারবো না মিমি এইভাবে। না না, আমি একটা কথা লক্ষ্য করেছি জুডো, মানে যখন তুমি আমার সাথে কথা বলো তখন তোমার ঝড় সাইক্লোন এসবের কথা মনে পড়ে, কেন বলো তো? সারাদিন তো আমি তোমার সঙ্গে কথা বলি মিমি রানী, তোমার কথাই শুনি। পেশেন্টের সঙ্গে তো আর সেরকম কথাবার্তা হয় না কাজের কথা ছাড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার এবার আমাকে উত্তরটা দেবে কি দেবে না? বসো বসো, ইন্টারেস্টিং ব্যাপার জানো, ইনি আমাদের রিলেটিভ নন। এনার সঙ্গে আমার আলাপ অনেক বছর আগে ব্যাঙ্গালোরে। এই ভদ্রলোক থাকতেন তখন ইউএসএতে, ব্যাঙ্গালোরে এসেছিলেন, মানে ইন্ডিয়া এসেছিলেন ছুটি কাটাতে। তো ওইখানে একটা কফি শপে আমি একদিন গিয়েছি, তো কফি খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ কী হয়, ওই অন্যমনস্কভাবে পেনটা মাটিতে পড়ে যায়। ভদ্রলোক দেখতে পেয়ে উনি এসে পেনটা আমাকে দেন, ব্যাস আলাপ জমে গেল। কি মিশুকে ভদ্রলোক, কি বলবো আমি তোমাকে, সঙ্গে আবার তার ছোট ছোট দুটো বাচ্চা। তারপর কী হলো জানো, মানে এত আলাপ হয়ে গেল যে উনি প্রত্যেক দিন আমাকে আর আমার এক বন্ধুকে ওনার হোটেলে ডিনারে ইনভাইট করতেন প্রত্যেক দিন। ওয়ান্ডারফুল পারসন। তারপর তারপর যা হয়, মানে সময় কেটে গেল, বেশ কয়েকদিন যোগাযোগ ছিল, কিন্তু ওই আস্তে আস্তে যোগাযোগটা হালকা হয়ে এলো। উনিও মাঝখানে ফোন টোন কমিয়ে দিলেন। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, আমি খুব মিস করতাম ভদ্রলোককে। জুডো, না মানে এত কিছু ঘটে গেছে, মানে ওনার সম্পর্কে তো তুমি আগে কোনোদিন আমাকে বলোনি। আগে তো কত কথাই তোমায় বলি, আর সেই কত কথা মানে তো মহাভারতের মতো পাহাড়,
সব কথা কি তোমাকে বলেছি, না তোমাকে বলা চাই? তুমি হাসছো, তুমি হাসছো। এই একটা অস্ত্র আমার জানা আছে, যে অস্ত্রে তুমি ঘায়েল হবেই, মানে গ্যারান্টি তুমি ঘায়েল হবেই। একটা ব্যাপার তোমাকে শুধু বলতে হবে যে তোমার সঙ্গে আমার আলাপ হওয়ার, দেখা হওয়ার আগের জীবনে আমার কিছু কথা আছে, ব্যাস হয়ে গেল। অমনি মিমিরানি সব লম্পজম্প উধাও প্যানিশ। তুমি আমাকে এইভাবে এক্সপ্লয়েট করো, এইভাবে তুমি আমাকে এক্সপ্লয়েট করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটা ঠিকঠাক কথা বলি। বলো, যা বলার তাই বলো। রাইট, এই রোববার উনি ওনার বাচ্চাদের নিয়ে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে আসছেন, আমি ইনভাইট করেছি। আচ্ছা, তো ওনার সাথে তোমার দেখা হলো কোথায়? এই সেটাও একটা দারুণ মজার ব্যাপার জানো। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এবার একটা সিগন্যালে দাঁড়িয়েছি, পাশে ওনার গাড়ি, দুজনের গাড়ি পাশাপাশি, দেখা হয়ে গেল। ওনার বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে জানো। আচ্ছা, মা মানে বাচ্চাদের মা? ওটা একটা খুব স্যাড নিউজ, ওদের মা নেই। হোয়াট? হ্যাঁ মিমি, মানে বেশ কয়েকদিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে উনি মারা যান। তারপর উনি ওদের ছেড়ে চলে আসেন এদেশে, ব্যাঙ্গালোরে থাকতেন, এখন ফাইনালি কলকাতা এসেছেন। ছোট, তুমি ভাবো তুই দুটো বাচ্চার কত কষ্ট বলো তো। হ্যাঁ মিমি, সত্যি ওদের খুব কষ্ট। ছোট, মানে বাচ্চাদের এখন কে দেখছেন তুমি জানো? ও না, জানি না, রাস্তায় দেখা মিমি, আমি এত সব কি করে জানবো। যাক, রোববার দিন তো আসছে, তখন না হয় সব শোনা যাবে। আমার মাথায় না একটা প্ল্যান এসছে। কি বল? না, যদি আমরা সম্রাটদার বাচ্চাদের কিছুদিন আমাদের বাড়িতে রেখে দিই। মিমি, এটা কোনো সলিউশন না। কদিন থাকবে ওরা এই বাড়িতে? দেখো, একটা সার্টেন সময়ের পর সম্রাটদা নিজেও আনকমফোর্টেবল ফিল করবেন, আর আমাদেরও অস্বস্তি লাগবে। আচ্ছা ছোট, আমার বয়স কত? কত আর হবে, আমার চেয়ে কয়েক বছরের বড় হবে। এই তো বড় মেয়েটা 5-6-এ পড়ে বোধহয়। উনি বিয়ে করেননি কেন? আচ্ছা মিমি, আমি কি ওনার জীবনের গভীরে ঢুকে গেছি? তা তো নয়, রাস্তায় দুম করে দেখা, তা আমি কি করতাম? আমি মানে রাস্তায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করতাম, সম্রাটদা আপনি কেন বিয়ে করেননি? রোববার দিন তো আসছে, আসলে তুমি নিজে জিজ্ঞেস করো যে সম্রাটদা আপনি কেন বিয়ে করেননি, বা কেন করছেন না, বা করলেও কবে করবেন, ঠিক আছে? তারপর না হয় নিজেই ঘটকালি করো। ছোট, আমি কথাগুলো এই জন্য বলছি, আমি বলছিলাম মানে ওনাদের তোমার বাচ্চা আছে, ওদের জন্য আমি কথাগুলো আমি তোমাকে বারবার বলছি, রাস্তায় দেখা, আমি এত প্রশ্ন কি করে করতাম? তাছাড়া মিমি, তুমি তো না স্ত্রীকে দেখোনি, মিট করোনি। ওই রকম একজন মানুষের সঙ্গে যিনি সংসার করেছেন, তার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভবই না। জুডো, উনি খুব ভালো মানুষ বলে তাই। মানে আমি তো এরকম লোকজনকেও চিনি, মানে আজকে বউ মরল, কালই মানে বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে করে নেবে। দাঁড়াও, তারা কারা? না মানে ধরো আমি যদি মারা যাই, তুমি কি ওয়েট করবে? এটা একেবারে খাঁটি কথা বলেছো, সত্যি আমি মনে করবো যাক আমার ঘাট থেকে পেতনি নামলো। এই শোনো, তুমি আমার সাথে বাজে বাজে কথা বলো, তুমি হাসবে না তো, তুমি চাও মানে আমি মারা যাই, এটাই তুমি চাও, তাই তো বলো? হ্যাঁ, আসলে কি বলতো, এককালে তো প্রচুর অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, তাই এখন যাই করি তাতেই তোমাদের মনে হয় যে আমি জড়িয়ে আছি। আছো তো জড়িয়ে তো আছো। এই যে সম্রাট বাড়ি থেকে চলে গেল, কার জন্য? তোমার জন্য তো।